বুধবার মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভমেলার অমৃত স্নানে অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই কোটি কোটি ভক্তের মিলন মেলায় রূপ নেয় ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। কিন্তু অসংখ্য মানুষের হুড়োহুড়িতে শুভক্ষণ ঢাকা পড়ে বিষাদের কালো ছায়ায়। পদদলিত হয়ে বহু ভক্ত ও পুণ্যার্থীর হতাহতের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় মেলা প্রাঙ্গণে, যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের। শোকের মধ্যে কিছু সময় বন্ধের পর বুধবার বিকেল নাগাদ ত্রিবেণী সঙ্গমে পুনরায় শুরু হয়েছে অমৃত স্নান। পুণ্যস্নানে অংশ নিতে এখনও কোটি কোটি ভক্ত প্রয়াগরাজে অবস্থান করছেন বলে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিটি ঘাটে শান্তিপূর্ণ স্নান চলছে জানিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় হতাহতের সংখ্যার বিষয়ে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী। जो घायल हैं, गंभीर रूप से घायल हैं, उनके उपचार की तत्परता के साथ व्यवस्था भी की गई है। स्थिति नियंत्रण में है। हाँ, दबाव जरूर है, क्योंकि मैंने आपको बताया कि प्रातःकाल से सुबह 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं। এদিকে অমৃত স্নানে এসে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। मैं महाकुंभ में जो दुखद हादसा हुआ है, उस हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है, कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, 3 নদীর সঙ্গমস্থলে স্নান করলে তারা পাপমুক্ত হবেন এবং জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি পাবেন। গেল 13 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা চলবে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।